পীর আর ঘোড়ার ডিম দুটো সমান। ঘোড়ার সঙ্গে যেমন ঘোড়ার ডিমের কোনো মিল নাই, এগুলি এমনি, তাই না? কিছু লোক বলে কি বলে যে ভাই তোর চোখ উঠেছে, বলে না? চোখ কোনো দিন ওঠে? চোখে কোনো অসুখ হয়, হ্যাঁ এদিকে বেরোন। আমি বলছি কিছু লোক পাড়া গ্রামে বলে না যে ভাই তোর চোখ উঠেছে, বলে কি বলে না? বলে। আচ্ছা চোখ কারুর ওঠে? এটা এমনিতে বলে, তাই না? এই কথার সঙ্গে এর বাস্তবতার কোনো মিল আছে? আছে? নেই। যেমন এর বাস্তবতার কোনো মিল নেই, ঘোড়ার সাথে তার ডিমের যেমন কোনো মিল নেই, চোখ উঠেছের সঙ্গে চোখের যেমন কোনো মিল নেই, পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। বর্তমানে একটা জাহেল মাওলানা যে বলছে পীর আর ঘোড়ার ডিম এক, পীরের কোনো অস্তিত্ব নাই, এই মূর্খরাই হলো ওই বংশের লোক। যদি এদের বংশ আলাদাও হয়, আদর্শ কিন্তু একই। এরা খারেজি মতাদর্শে প্রভাবিত ব্যক্তি। আব্দুল ওয়াহাব নাজদি 1111 হিজরিতে জন্মগ্রহণ করে এটাই বলেছিল, আমার হাতে যে লাঠি আছে, এই লাঠিতে যে ক্ষমতা আছে, মুহাম্মদ মরে পচে মিশে গিয়েছে মাটিতে, আমার হাতের লাঠি যেটা করতে পারবে, মুহাম্মদ কবরে গিয়ে এটাও করতে পারবে। নাউজুবিল্লাহ। ওই মতাদর্শের এই সমস্ত ব্যক্তি, এই জন্যই বলছে পীর নাই। পড়বে তবেই তো জানবে। তাফসীর ও পড়েনি, তাফসীর পড়েনি। যদি তাফসীর পড়ে থাকতো, কোরআনের যেই আয়াত আপনার সামনে আমি পাঠ করেছি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ওসিলা কি? এর ব্যাপারে তাফসীরে কবির 11তম খণ্ড আল্লামা রাজি বলে আল ওয়াসিলাতু হিয়া আল উলামাউল হাকিকাতে ওয়াল মাশায়েখুত তরিকাতে। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লামা রাজি বলছেন ওসিলা হলেন হক্কানি আলেম এবং তরিকাতের যারা পীর তারা হলেন ওসিলা। তো কোরআনের ব্যাখ্যা তাফসীরে কবিরের মধ্যে পীর কথার উল্লেখ আছে। পীরকে শাইখ বলা হয়। শাইখ এক বচন, শাইখের বহু বচন হলো মাশাইখ, আর মাশাইখুত তরিকা মানে হলো তরিকাতে যারা পীর তারাও হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা। এবার সরাসরি আরবি ভাষাতে, আমাদের এটা কিন্তু পরিভাষা, পরিভাষার কারণে ওই পরিভাষা যদি আরবি গ্রন্থে না থাকে, কোরআন আরবি গ্রন্থ ওখানে যদি না থাকে, তাহলে অস্বীকার করা যাবে না। পীর যাকে আমরা বলি, এটা আমাদের পরিভাষা। কোরআনের পরিভাষা যদি দেখেন, তাহলে পীরকে ওলি বলা হয়েছে। এর প্রমাণ কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হিসাবে। পীর আমাদের পরিভাষা। কোরআনের ভাষাতে একে সাদিক বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। পীর আমাদের পরিভাষা। কোরআনের পরিভাষাতে একে মুর্শিদ বলা হয়েছে। কোরআনে মুর্শিদ আছে, কোরআনে আপনার ওলি আছে, কোরআনে সাদিকিন আছে। তাহলে যেটাকে আমরা পীর বলি আমাদের পরিভাষাতে, এর আরবি কোরআন শরীফে বিদ্যমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি এইভাবে না নেন পরিভাষা, কোরআনে তার সমর্থক শব্দ কি হবে এই হিসাবে যদি না ধরেন আপনি, তাহলে কোরআন শরীফের মধ্যে নামাজ নাই,
তাহলে কি বলা যাবে নামাজ কোরআনে নাই, তো নামাজ আর ঘোড়া ডিম একই সমান, এটা বলা যাবে না। কারণ যেটা নামাজ উর্দুতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়, আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়, নামাজকে সালাত বলা হয়, সালাত কোরআনে আছে। অতএব এটা বলা যাবে না যে নামাজ আর ঘোড়া ডিম সমান, কারণ নামাজ আর ঘোড়া ডিম সমান যদি বলে তাহলে কি বলে আপনার নামাজের বেয়াদবি হবে। কেউ যদি বলে রোজা কোরআনে নাই, অতএব রোজা আর ঘোড়া ডিম সমান হয়ে গেল। আরে কোরআনে রোজা নাই ঠিক আছে, কিন্তু রোজা আমাদের বাংলাতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়। আর কি বলে এই রোজাটাকে আরবি ভাষাতে সওম বলা হয়, সওম তো কোরআনে আছে। অতএব কেউ যদি সরাসরি কোরআনের মধ্যে রোজা না থাকার কারণে তার আরবিটাকে বাদ দিয়ে রোজা নাই কোরআনে, অতএব রোজা আর ঘোড়া ডিম যদি সমান বলে, কেউ যদি বলে নামাজ নাই কোরআনে, নামাজকে ঘোড়া ডিম যদি বলে, যত বড় ভুল হবে। অনুরূপ আরবি ভাষা কোরআন, ফার্সি নাই, উর্দু নাই, বাংলা নাই, পীর নাই কোরআনে। এই জন্য কোরআন কি বলে পীরকে যদি ঘোড়া ডিমের সাথে তুলনা করে, তো নামাজকে ঘোড়া ডিমের সাথে তুলনা করে নামাজের বেয়াদবি করলো। অনুরূপ পীরকে ঘোড়া ডিমের সাথে তুলনা করার জন্য পীর আর ওলি অসম্মান করলো, এই জন্য গুনাহগার। কারণ আমরা যাকে পীর বলি, পীর মানে কোনো মূর্খ ব্যক্তি নয়, পীর মানে কোনো পাপী নয়, পীর মানেই হচ্ছে আল্লাহর ওলিরাকে আমরা পীর হিসাবে জানি। পীর কারা জানি? যারা সৈয়দ নবীর বংশের ব্যক্তি, তাদেরকে আমরা পীর হিসাবে জানি। হক্কানি আলেম, তাদেরকে আমরা পীর হিসাবে জানি। যারা পীর হয় তারা আলিম হয়, যারা পীর হয় তারা মুত্তাকি হয়, যারা পীর হয় সঠিক আকীদার ধারক বাহক হয়, যারা পীর হয়। আর আল্লাহ ধরতে বলছেন ওসিলা। তাহলে পীর ধরবে কারা? যারা আল্লাহর কথা শুনবে। আর যারা মাশাইখের তরিকার বা পীর, তারা ওসিলা। আর পীর ধরা বা ওসিলা ধরাকে কেউ যদি ঘোড়ার ডিমের সাথে তুলনা করে, তাহলে ये কোরআন হিসাবে চলে না, শয়তানের কথা হিসাবে চলছে। শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে, আল্লাহর বান্দা নবীর আশিক হয়ে কাজ করে। আপনি দেখবেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলি আমরা? পীর। খাজা গরিব নওয়াজ বলি আমরা পীর। মখদুম আশরাফ জাহাঙ্গীর সুন্নানী পীর আমরা বলি। আলা হযরত ইমাম আহলে সুন্নাহ আমরা পীর বলি। হুজুর সদরুল্লাহ ফাজিল ফখরুল্লাহ মাসির সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমা আমরা পীর বলি। আখি সিরাজুদ্দিন আইনাহিন আমরা পীর বলি। আল্লাহুল হক মন্ডবী তাদেরকে আমরা পীর বলি। হাজী আলী, হাজী মালাক এদেরকে আমরা পীর বলি। ও জানে পীর মানে হচ্ছে আমাদের ধর্মের মহাপণ্ডিত, জ্ঞানী ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এই মহান মহান ব্যক্তিকে আমরা পীর হিসাবে জানি। আর এই পীরকে তারা ঘোড়ার ডিমের সাথে তুলনা করলো। তার মানে वो অন্যদিকে গৌসে আজমকে ঘোড়ার ডিম বলতে চাইলো, খাজা গরিব নওয়াজকে ঘোড়ার ডিম বলতে চাইলো, মখদুম আশরাফ জাহাঙ্গীর সুন্নানীকে ঘোড়ার ডিম বলেছে, আলা হযরতকে ঘোড়ার ডিম বললেন, সদরুল্লাহ ফাজিলকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করছে, আখি সিরাজুদ্দিনকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করছে। কারণ এরা সবাই হলে আমাদের পীর। আমরা সূত্র প্রয়োগ করে দেখে নিব কে শয়তানের দিকে ডাকছে আর কে রহমানের পথে ডাকছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। আপনাদের সামনে আমি কোন একজন ব্যক্তিকে যদি বলি, চাচা আপনি স্টেজে আসেন, তো আপনাকে সম্বোধন করে যদি আমি স্টেজে ডাকি, আপনি আসবেন। আপনার পার্সেল কোন চাচা এখানে আসবেন না। আমি যদি প্রশ্ন করি, কি ব্যাপার চাচা, আপনাকে আমি স্টেজে ডাকলাম, আপনি আসলেন, ওরা কেন আসলো না? বলেন আপনি আমাকে সম্বোধন করে ডেকেছেন, শুনেছেন সবাই, কিন্তু সবাইকে আপনি সম্বোধন করেননি, আমাকে নির্দিষ্ট করে আপনি ডেকেছেন। যদি আপনার কথা মাহফিলের সবাই শুনেছে, কিন্তু সবাইকে আপনি ডাকেননি, সবাই যাবেন না, আমাকে সম্বোধন করেছে, আমি যাব। বুঝা গেল এখান থেকে যাকে সম্বোধন করে কিছু বলা হয় সে শুনবে, যাকে সম্বোধন করে বলা হয় না সে শুনলেও মানবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এটা বলছেন না, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ
করো। মানব জাতিকে আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াতয়িব, হে মানব জাতি, আগে তোমরা ঈমানদার হয়ে যাও। যখন ঈমানদার হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। ওয়াতয়িব, যারা ঈমানদার হবে, আল্লাহর কথা শুনবে, ওসিলা ধরবে, আর যারা ওসিলা ধরে না, যারা ওসিলা ধরে না, এটাকে শিরক বলে, বেদাত বলে, ঘোড়ার ডিম বলে, বুঝে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলেছে তোমরা ওসিলা তালাশ করো। যারা ওসিলা ধরতে চায়নি ওই ঈমানদার নয়, এই জন্য ওসিলা তালাশ করতে চাই না। ও নিজের প্রমাণ দিয়েছে ও যে বেঈমান, এর প্রমাণ ও নিজেই দিয়ে দিল। আল্লাহ যাকে সম্বোধন করেছে তারা ওসিলা ধরবে, ওরা তো বেঈমান, ওরা কে আল্লাহ সম্বোধন করেনি, এই জন্য তারা ওসিলাকে শিরক